এই দেখো সেভেন সিস্টার ফলসের ভিউ একটা আমি তোমাদেরকে দিচ্ছি। এত চেষ্টা করতে তো লাস্টে রাস্তাটার উপর সাইড দিয়ে বানানোর পাথর উঠে গেল। দূরে যেটা দেখা যাচ্ছে সমতল ভূমি যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ। ওটা পুরোটাই বাংলাদেশ। দেখো ওই যে জায়গাটা, এখান থেকে বাংলাদেশ, ছোট নদী মতো আছে। এটাকে আমি রোডে দেখতে পেলাম ভাই। এবারে বলো কি করা উচিত। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। হোপ ইউ অল আর ওয়েল। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:35 আর আমরা শেষ করলাম মৌসুমাই কেভ। এবার নেক্সট ডেস্টিনেশন মেবি সেভেন সিস্টার ফলস। চলো দেখা যাক। সো গাইস, আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার ফলসে। চলো গিয়ে দেখি। এই দেখো সেভেন সিস্টার ফলসের ভিউ একটা আমি তোমাদেরকে দিচ্ছি জাস্ট। ওহো কি লাগছে দেখো গাইস। এখানের যে ঝর্ণাগুলো, নিচেরটা হয়তো একটু একটু বোঝা যাচ্ছে, অ্যাকচুয়ালি এখান থেকে ওইখান থেকে টানা ঝর্ণা সবগুলো আছে, কিন্তু দেখা যাচ্ছে না। একদম অল্প একদম ক্ষীণভাবে দেখতে পাবে হয়তো, তাছাড়া দেখাই যাচ্ছে না। পুরো এইখানে পুরো মেঘটা পুরো একদম জমিয়ে দিয়েছে, একদমই দেখা যাচ্ছে না। একটুখানি ওয়েট করি, যদি দেখার সুযোগ পাই তো। এখন তো মেঘটা হয়েছে গিয়ে পুরো সমস্যাটা করে দিয়েছে, দেখা যাচ্ছে না। মেঘটার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘের দেশে এত মেঘ থাকাও সমস্যা, মেঘের জন্য দেখা যাচ্ছে না গাইস। কি করা যাবে? হাতটা জাস্ট দেখো গাইস, কতটা লোক নেই তো না একদম। আর এইখান থেকে সরু সুতোর মতো পুরো আসছে। ওইটুখানি পাথরটা উঠতে ওঠে না, জেসিবি খারাপ হয়ে যায় কাজিরাঙ্গায়। এত চেষ্টা করছে তো লাস্টে রাস্তাটার উপর সাইড দিয়ে বানানো, কিন্তু পাথর উঠাতে পারবো না। এটা ক্ষমতা হলো না কারো পাথর উঠানো। সাইড দিয়ে রাস্তা বানিয়ে কিন্তু পাথর কাটা গেল না। কাটা গেল না। নতুন নতুন বড় বড় ব্লেড লাগানোর সঙ্গে সঙ্গে ব্লেড ভেঙে যায়। ওটা কিন্তু কিছু করা যাবে না, প্রকৃতির বিরুদ্ধে যাওয়া যাবে না। স্পিরিচুয়াল পাওয়ারও থাকতে পারে বলা যায়। কাজের মধ্যে ভালো একটা জিনিস কি, জীবজন্তুগুলো রাস্তার উপরে দেখা যায়। আচ্ছা, তাহলে এখন ভিতরে কিছু কিছু জায়গায় জল, তো ওই জলের জন্য কিছু জীবজন্তু থাকতে ভয় পায়। একদিন আমি একসাথে 3টা বাঘ দেখেছি। অ্যাট লাস্ট আমাদেরকে বেরিয়ে যেতেই হচ্ছে সেভেন সিস্টার ফলসের ওইখানে। যে ঝর্ণাগুলো দেখতে পাবো না, কারণ মেঘটা এসে গেছে, এত মেঘ যে দেখা যাচ্ছে না, কিচ্ছু করার নেই। এখানে সুতোর মতোই যেটা দেখা যাচ্ছে ওইটুকুই, জল অনেক কম আছে। হ্যাঁ, সেভেন সিস্টারের জায়গায় আমরা 9টা সিস্টার দেখে নিয়েছি এখানে। মানে আমি যখন এসেছিলাম তখন দেখা যাচ্ছিল, কিন্তু এই একটু আগে জাস্ট ভিডিও করার একটু আগেই পুরো মেঘটা এসে পুরো ঢেকে দিল। কিছু করার নেই। চলো, সেভেন সিস্টার্সের ঠিক পিছন দিকে এরকম একটা নদী টাইপ পেয়ে গেছে। ভাবিয়ে তো মনে হয় চানই করে নেবে এবারে। না না, শুনেছি।
আমরা এখন চলে এসেছি কিনরেম ফলসের কাছে। চলো তোমাদেরকে দেখাই কীরকম কি ভিউ, কীরকম। চলো, তো জাস্ট একটা ভিউ দেখাচ্ছি, তোমরা দেখো কেমন লাগে। আর এইটা হচ্ছে পেছন দিক, একদম ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একদম দূরে যেটা দেখা যাচ্ছে সমতল ভূমি যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ। ওটা পুরোটাই বাংলাদেশ। জাস্ট ভিউটা দেখো। ইন্ডিয়ার 7th হাইয়েস্ট ওয়াটারফলস। কতটা জাস্ট চেক করো গাইস। ওহো, এই উপর থেকে আসছে না, আকাশ থেকে পড়ছে। সো গাইস, আমরা একটুখানি একটা স্পটে এসে দাঁড়িয়েছি যেখান থেকে বাংলাদেশের বর্ডার সমেত বাংলাদেশটাও প্রায় অনেকটাই দেখা যাচ্ছে, পুরোটাই। তো চলো সেই জায়গাটাকে দেখি আমরা। তো দেখো এইটা হচ্ছে সেইটা, দেখো ওই যে জায়গাটা, এইখান থেকে বাংলাদেশ। একটা ছোট নদী মতো আছে। এটা মেন রাস্তা, তো গাড়ি টাড়ি সব চলছে। হ্যাঁ, এই যে রাস্তাটা হাইওয়ে, এটা গাড়ি টাড়ি সব চলছে। এই সামনের রাস্তাটা হাইওয়ে? ও ওয়াও, জানি না দেখা যাচ্ছে কিনা, তোমাদেরকে দেখাতে পারছি কিনা। এই দেখো মাঝখান দিয়ে যে মিডল লাইনটা চলে গেছে, এটা হচ্ছে হাইওয়ে। এখান দিয়ে গাড়ি ফাড়ি সব চলছে। ওয়াও, এখানে একটা বাইনোকুলারও লাগানো আছে, যেটা দিয়ে আমরা দেখবো আর কি। চেক করো নিচে পাহাড়। ও তো গাইজ, আমরা এবারে প্রস্থান করবো এখান থেকে। আর ভালো রকম খিদে পেয়েছে, খেতেও হবে। পেটে পুরো ছুঁচো দৌড়োদৌড়ি করছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:43। আর আমাদেরকে এবারে একটা ভালো দেখে রেস্টুরেন্ট দেখে খেতে হবে, বিশাল খিদে পাচ্ছে। চলো, তো গাইজ আমাদের খিদে পেয়ে গেছে, খেতে চলে এসেছি। তো রেস্টুরেন্ট থেকে এরকম একটা ভিউ পেয়ে গেছি, একটা দারুণ ভিউ বলতে পারো। আর এখানে আমরা ওয়েট করছি খাবার আসার জন্য। বাঙালি থালিই করেছি অর্ডার, দেখা যাক। ওয়েট করছি খাবার আসবে, গেলবো, খিদে পাচ্ছে বিশাল। চলে এসছে আমাদের এক থালি। সারান্দা শুরু করে দিয়েছে, সবাই শুরু করে দিয়েছে। গাইস, একটা জিনিস দেখাবো, দেখো তোমরা। এটাকে আমি রোডে দেখতে পেলাম ভাই। এবারে বলো কি করা উচিত ভাই। সাপ, ও কি লাগছে। না না, এটা তো ভালো, BMW-টা উল্টে গেছিল।
লাগছে গাইস। পিছনে এরকম হার্লেটা দাঁড়িয়ে আছে আর আমি এখানে, আর এই ভিউ। এই দেখো জিপ লাইনে করে আসছে, এই দেখো। এইসব ক্যামেরাতে এলো না, তার আগে হচ্ছে। আমিও করব, আমিও যাব। हम भी জিপ লাইন চারেঙ্গে। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে, এখানেই এপিসোডটা শেষ করছি। নেক্সট দিন ডেস্টিনেশন হচ্ছে ডাউকি রিভার। তো চলো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংকস ফর ওয়াচিং, বি টিউনড ফর দ্য নেক্সট এপিসোড। বি সেফ, বি হেলদি অ্যান্ড এক্সপ্লোর মোর। বাই বাই।